আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর অধ্যায় ৯ শতকরার অনুশীলন ৯-এর ৪, ৫ ও ৬ এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ৪ নম্বর প্রশ্ন, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তো এখান থেকে আমরা পাই বার্ষিক মুনাফার হার 15% এবং ১ বছর পর মুনাফা হলো ১৬৮০ টাকা, আসল কত? তো এই কথাগুলি যদি আমরা এখানে লিখি তাহলে আমরা লিখব যে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার সমান সমান হলো 15% এবং বার্ষিক মুনাফা সমান সমান ১৬৮০ টাকা, অর্থাৎ ১৬৮০ টাকা। এখন আমাকে বের করতে হবে আসল কত টাকা, আসল কত। তো আমরা একটা সূত্র জানি, আসল সমান সমান বার্ষিক মুনাফা গুণ ১০০ ভাগ হচ্ছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার। তো আমরা যদি এখানে মানগুলি বসিয়ে দিই, বার্ষিক মুনাফা হচ্ছে ১৬৮০ টাকা গুণ ১০০, আর বার্ষিক মুনাফার হার হচ্ছে 15%, অর্থাৎ 15। এখন যদি কেউ মনে করে হার 15% বসাবো, তাহলে 15% মানে ১০০/15, তখন আর এই ১০০টা বসাইতে হয় না। তো এই ১০০টা যেহেতু বসাইছি, এই জন্য আমরা বার্ষিক মুনাফার হারের মধ্যে শুধু 15 টাকা বসাবো, এত টাকা। এখন আমরা কাটি, ৫ 15 দিয়ে যদি কাটি, এটাকে 15 একে 15, অবশ্য থাকে ১ ১ ৮ 18, আবার 15 একে 15, অবশ্য থাকে ৩ ৩ 0 30, 15 দুগুণে 30। তোমরা ভাগ করে দেখতে পারো, ১১২ হবে। ১১২-র সাথে ১০০ গুণ করলে একের পরে দুইটা শূন্য এখানে বসে যাবে। ১১২ একে ১১২ আর ২ শূন্য, একক দশক শতক হাজার, ১১,২০০ টাকা। এটাই হচ্ছে আসলের পরিমাণ, ১১,২০০ টাকা। এটা আমরা যদি একটা বিকল্প নিয়মে করি, তাহলে আমরা লিখব বার্ষিক মুনাফার হার হলো 15%, অর্থাৎ বার্ষিক 15 টাকা মুনাফা হলে আসল ১০০ টাকা। বার্ষিক মুনাফার হার 15% বলতে আমরা বুঝি বার্ষিক মুনাফা 15 টাকা হলে আসল হলো ১০০ টাকা। বার্ষিক মুনাফা 15 টাকা হলে আসল ১০০ টাকা। সুতরাং বার্ষিক মুনাফা ১ টাকা হলে আসল 15/১০০ টাকা, এবং বার্ষিক মুনাফা ১৬৮০ টাকা হলে আসল 15/১০০ গুণ ১৬৮০ টাকা। তো এটা দিয়ে এটা কাটলে হয় ১১২, ১১০ গুণ করলে হয় ১,২০০ টাকা। সুতরাং আসল ১১,২০০ টাকা। এটাই হচ্ছে ৪ নম্বর প্রশ্নের উত্তর। ৫ নম্বর প্রশ্ন, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে এখানে মুনাফার হার হচ্ছে ৮%, আসল হচ্ছে ১৫,০০০ টাকা। আমাকে বের করতে হবে ৫ বছর পর কত টাকা পরিশোধ, অর্থাৎ ৫ বছরের পরে মুনাফা এবং আসলের সাথে 5 বছরের মুনাফা যোগ করে আমাকে পরিশোধটা করতে হবে। তাহলে এটার জন্য আমরা প্রথমে লিখব বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার সমান সমান হচ্ছে ৮%, আসল হচ্ছে ১৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা। তো আমরা এখানে লিখবো, আমরা জানি আমাদেরকে এই ৫ বছরের মুনাফা বের করতে হবে। তো ৫ বছরের মুনাফা বের করার জন্য আগে আমরা ১ বছরের মুনাফা বা বার্ষিক মুনাফা বের করব। তো আমরা জানি বার্ষিক মুনাফার একটা সূত্র আছে, বার্ষিক মুনাফা সমান সমান হচ্ছে আসল গুণ
আসল গুণ বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার ভাগ হচ্ছে 100। বার্ষিক মুনাফা সূত্রটা 1 বছরের মুনাফা। তো এখানে আসল আছে 15,000 টাকা, 15,000 গুণ বার্ষিক মুনাফার হার হচ্ছে 8, আর নিচে হলো 100। তো 100 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 2 শূন্য 2 শূন্য কাটা যাবে, থাকবে 150। 150 কে 8 দ্বারা আমরা জানি 6 15 90, 7 15 105, 8 15 120। 120 এর সাথে একটা শূন্য, অর্থাৎ 1200 টাকা হলো বার্ষিক মুনাফা, 1 বছরের মুনাফা। সুতরাং 5 বছরের মুনাফা 5 বছর পর পরিশোধ করতে হবে আসলের সাথে 5 বছরের মুনাফা, এটা হলো বার্ষিক মুনাফা। সুতরাং 5 বছর পর পরিশোধ করতে হবে, 5 বছর পর পরিশোধ করতে হবে সমান সমান এই আসল হলো 15,000 যোগ 5 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা হলো 1200, 5 বছরের মুনাফা হলো 5 গুণ 1200 টাকা। 1 বছরের মুনাফা 1200, 5 বছরের মুনাফা 5 গুণ 1200 টাকা। তাহলে সমান সমান হলো 15,000 হলো আসল দিতেই হবে, আর 5 বছরের মুনাফা হলো 5 12 60, অর্থাৎ 6,000 টাকা। তো 15,000 আর 6,000 মিলে কত হয়? 15 আর 6 মোট হলো 21,000 টাকা। সুতরাং 5 বছরও তাকে মোট 5 বছরের মুনাফা হলো 6,000 আর আসল হলো 15,000, 15 আর 6 21,000 টাকা পরিশোধ করতে হবে। এইগুলো 5 নম্বর প্রশ্ন। এখন আসি আমরা 5-এর বিকল্প যদি আমরা করতে চাই, এটা একটা বিকল্প, 5 নম্বরের বিকল্প। বিকল্প হচ্ছে আসল 100 টাকা হলে বার্ষিক মুনাফা 8 টাকা। 8% যেহেতু মুনাফা আমরা লিখতে পারি, আসল 100 টাকা হলে বার্ষিক মুনাফা হচ্ছে 8 টাকা। সুতরাং আসল 1 টাকা হলে বার্ষিক মুনাফা হচ্ছে 100/8 টাকা, আর আসল হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা হলে বার্ষিক মুনাফা হবে 100/8 গুণ 15,000। 100 দিয়ে কাটলে হয় 150, 150 8 গুণ করলে হয় 1200 টাকা। 1200 টাকা। সুতরাং এটা হলো বার্ষিক মুনাফা হলো 1200 টাকা। সুতরাং 5 বছরের মুনাফা, সুতরাং 5 বছরের মুনাফা আসতেছে 5 গুণ 1200, 5 12 60 সমান সমান হলো 6,000 টাকা 5 বছরের মুনাফা। সুতরাং 5 বছর পর পরিশোধ করতে হবে সমান সমান তার আসল ছিল 15,000 যোগ 5 বছরের মুনাফা 6,000 টাকা, সমান হলো 21,000 টাকা। এই হলো তার বিকল্প নিয়ম। আমরা দুইটার যে কোনো একটা পদ্ধতি করতে পারি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো, অর্থাৎ আসল 50,000 দিল, আর অতিরিক্ত যে 50,000 অতিরিক্ত 98,000 হইতে যায় আরো 48,000 টাকা দিলে সেটা সে মুনাফা দিল। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? অর্থাৎ 100 টাকার উপর কত টাকা? 50,000 টাকার উপর যে 48,000 টাকা মুনাফা দিল, 100 টাকার উপর কত টাকা মুনাফা দিল সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা হচ্ছে মুনাফার হার। এটা করার জন্য আমরা প্রথমে লিখব আসল সমান সমান, এখানে আসল সমান সমান হচ্ছে 50,000 টাকা। ব্যাংক থেকে 50,000 টাকা নিল, তো আসল সমান সমান 50,000 টাকা। বার্ষিক মুনাফার হারটা বের করতে হবে আমাদেরকে বের করতে হবে বার্ষিক মুনাফার হার সমান সমান কত সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা লিখব যে এই 8 বছরের মুনাফা সে কত পেল। 8 বছরের মুনাফা আসলো কত? তার মুনাফা হলো, যেহেতু সে পরিশোধ করলো 98,000 টাকা আর সে নিয়েছিল 50,000 টাকা,
তাহলে 98,000 থেকে 50,000 টাকা বাদ দিলে যে টাকাটা থাকবে এটা হলো মুনাফা আসল, আর এটা হলো আসল। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে শুধু মুনাফাটা থাকে। মুনাফা হচ্ছে আমার 48,000 টাকা। এখন এই মুনাফাটা আসছে কয় বছরে? 8 বছরের মুনাফা। সুতরাং 1 বছরের মুনাফা হবে 48,000 ভাগ হচ্ছে 8 টাকা সমান সমান হচ্ছে 6,000 টাকা। 48,000 6,000 টাকা হচ্ছে তার 1 বছরের মুনাফা। এখন আমরা একটা সূত্র জানি, বার্ষিক মুনাফার হার সমান সমান বার্ষিক মুনাফার হার সমান সমান হচ্ছে বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ হলো আসল। এটা হলো বার্ষিক মুনাফার হার বের করার সূত্র। তো বার্ষিক মুনাফা আমরা এখানে পাইলাম হচ্ছে 6,000 গুণ 100, আর আসল ছিল 50,000। 50,000 টাকা ছিল আসল। এখন আমরা কাটাকাটি করি, যদি 100 দিয়ে টাকা কাটি 2 শূন্য কাটা যাবে, 500 থাকবে। আবার যদি 100 দিয়ে কাটি এটা হবে 5, 100 দিয়ে কাটলে এখানে হবে 60। 5 দিয়ে 60 কাটলে হয় 12, 5 দিয়ে 60 কাটলে হয় 12 সমান সমান হচ্ছে 12। বার্ষিক মুনাফা হচ্ছে 12। সুতরাং আমরা লিখতে পারি বার্ষিক মানে 100 টাকার 1 বছর মনে হয় 12। সুতরাং আমরা লিখতে পারি বার্ষিক মুনাফা সমান সমান হলো 12%। বার্ষিক মুনাফার হার 12 টাকা, মানে 100 টাকার 1 বছর মানে 12 টাকা। এটাকে এভাবে লেখা যায়, বার্ষিক মুনাফার হার হচ্ছে 12%। এটাকে আবার আমরা অন্যভাবে যদি করি, 6 এর বিকল্প নিয়ে যদি করি, বিকল্প হচ্ছে 8 বছরের মুনাফা আমরা বের করব আগে। 8 বছরের মুনাফা ছিল তার 98,000 টাকা হলো সে আসলে এবং মুনাফা সহ পরিশোধ করে, আর সে ব্যাংক থেকে নিয়েছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে তার 8 বছরের মুনাফা হলো 98,000 বিয়োগ 50,000 সমান সমান 48,000 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা সমান সমান হলো 48,000 ভাগ 8 টাকা সমান সমান হলো 6,000 টাকা। 6,000 টাকা হলো 1 বছরের মুনাফা। এখন আমরা লিখতে পারি 50,000 টাকার এই যে 6,000 টাকা মুনাফা হলো কত টাকা? 50,000 টাকার মধ্যে কয় বছরে? 1 বছরে। তাহলে আমরা লিখবো 50,000 টাকার 1 বছরের মুনাফা 6,000 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হলো নিচে 50,000 টাকা, 50,000 ভাগের 6,000 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা 50,000 ভাগের 6,000 গুণ হলো 100। এখন আমরা কাটাকাটি করি, 100 দিয়ে কাটলে এখানে থাকবে 500, 2 শূন্য 2 শূন্য কাটা যাবে। আবার 100 দিয়ে কাটলে 5, 100 দিয়ে কাটলে থাকে 60, 5 দিয়ে 60 কাটলে হয় 12 সমান সমান হলো 12 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। সুতরাং মুনাফার হার হচ্ছে 12%। এই হচ্ছে আমাদের 5, 4, 5, 6 তিনটা অঙ্ক। আবার যদি প্রথম থেকে একটু দেখাই, এই হলো আমার 4 নম্বর অঙ্ক। বার্ষিক মুনাফা 15%, বার্ষিক মুনাফা এত টাকা, আসল কত? আমরা আসলের সূত্র লিখলাম, লিখে কাটাকাটি করে এটা মান বের করলাম। বিকল্প পদ্ধতিতে আমরা লিখলাম বার্ষিক মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হলে কত? আর 1680 টাকা হলে আসল ছিল 11,200 টাকা। 5 নম্বর অঙ্ক, বার্ষিক মুনাফার 8% ছিল, আসল ছিল 15,000 টাকা। সেখান থেকে বার্ষিক মুনাফা বের করার সূত্রের মধ্যে আমরা মানগুলি বসিয়ে দিলাম, কাটাকাটি করলাম। এখানে আসলো 1 বছরের মুনাফা। তারপর এটাকে 5 দ্বিগুণ করে 5 বছরের মুনাফার সাথে আসল যোগ করে দিলে 5 বছর পরে পরিশোধ করতে হবে 21,000 টাকা। এটার 5 নম্বরের বিকল্প ছিল আমাদের আসল 100 টাকা হলে বার্ষিক মুনাফা 8 টাকা, 1 টাকা হলে কত? 15,000 টাকা হলে বার্ষিক মুনাফা হচ্ছে 1200 টাকা। তো এটাকে 5 দ্বারা গুণ করলে 5 বছরের মুনাফা 6,000, এটার সাথে আসল যোগ করে 5 বছরের উপর পরিশোধ করতে হবে 21,000 টাকা। 6 নম্বর অঙ্ক ছিল আসল 50,000, বার্ষিক মুনাফার কত? 8 বছরের মুনাফা হলো 98,000 টাকা। সে ঋণ নিয়েছিল ব্যাংক থেকে, 50,000 টাকা নিয়েছিল, আর পরিশোধ করলো 98,000 টাকা। তাহলে সে 8 বছরের মুনাফা দিল 48,000, 1 বছরের মুনাফা দিল 6,000। তো বার্ষিক মুনাফার হারের সূত্রের মধ্যে আমরা মান বসিয়ে পাইলাম বার্ষিক মুনাফা 12%। এর বিকল্প হিসেবে আমরা লিখলাম যে 8 বছরের মুনাফা যদি 48,000 হয়, 1 বছরের মুনাফা 6,000, আর এই মুনাফাটা হলো 50,000 টাকার 1 বছরের মুনাফা।
6,000। 1 টাকার 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা কত? আর 100 টাকার 1 বছরের মুনাফাকেই বার্ষিক মুনাফা বলা হয়। আশা করি তোমরা সবাই অঙ্কগুলি বুঝছো। তোমরা সবাই এগুলি বাসায় সবাই প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।